বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতা এমন একটি পবিত্র গ্রন্থ যা যুগ যুগ ধরে মানুষকে জীবনের আসল অর্থ, উদ্দেশ্য এবং সঠিক কর্মের পথ দেখিয়ে আসছে। এই গ্রন্থ মানুষকে শেখায় কিভাবে জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে হয় এবং কঠিন সময়েও কিভাবে ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়। জীবনে আপনি যাই চান বা যত সমস্যাই থাকুক না কেন, গীতার শিক্ষার মধ্যে তার সমাধানের পথ খুঁজে পাওয়া যায়। আজ আমরা আপনাদের জন্য ভগবত গীতার কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে এসেছি, যা মন দিয়ে শুনলে মানুষের জীবনে অনেক পরিবর্তন আসতে পারে। গীতার জ্ঞান অমৃতের মতো। এটি মানুষের হতাশ ও ক্লান্ত মনে নতুন আশা এবং শক্তি জাগিয়ে তোলে। যে ব্যক্তি মন দিয়ে এই শিক্ষাগুলো বোঝার চেষ্টা করে, তার জীবনের অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যায়। তাই এই কথাগুলো মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথম শিক্ষা: যারা খুব বেশি মিষ্টি কথা বলে এবং অতিরিক্ত প্রশংসা করে, তাদের ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত। কারণ অনেক সময় মানুষ তখনই বেশি প্রশংসা করে যখন তার কোনো স্বার্থ থাকে। মনে রাখবেন, বিনা কারণে কেউ প্রশংসা করে না। তাই অতিরিক্ত প্রশংসা শুনলে সবসময় সচেতন থাকা ভালো। দ্বিতীয় শিক্ষা: চোখে যা দেখা যায় তা সবসময় সত্য নাও হতে পারে। অনেক সময় বাহ্যিক দৃশ্য আমাদের ভুল ধারণা দেয়। তাই কোনো বিষয় না বুঝে তাড়াহুড়ো করে বিশ্বাস করা উচিত নয়। আগে ভালোভাবে বিচার করা দরকার। তৃতীয় শিক্ষা: যে মানুষ সব সময় ফলের আশায় কাজ করে, তার মন কখনোই শান্ত থাকে না। কারণ তার প্রত্যাশা ক্রমশ বাড়তেই থাকে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখন সে হতাশ হয়ে পড়ে। তাই কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, নিজের কর্তব্য পালন করো, কিন্তু ফলের চিন্তা করো না। ঈশ্বরের উপর বিশ্বাস রেখে নিষ্ঠার সাথে কাজ করে যাও। যদি মানুষ নিঃস্বার্থভাবে নিজের কর্ম করে, তাহলে তার জীবনে শান্তি ও সন্তুষ্টি আসবে এবং দুঃখ তাকে সহজে স্পর্শ করতে পারবে না। মানুষ অসংখ্য ইচ্ছা ও আকাঙ্ক্ষা নিয়ে জন্মায়, কিন্তু যদি আমরা অন্যের নিন্দা করি, কারোর প্রতি হিংসা বা খারাপ ভাবনা রাখি, তাহলে আমরা কখনোই সত্যিকারের শান্তি বা মুক্তি লাভ করতে পারি না। মনে রাখবেন, ভালো কাজ করলে ভালো ফল অবশ্যই পাওয়া যায় এবং খারাপ কাজ করলে তার ফলও একদিন ভোগ করতে হয়। ঈশ্বর অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সব কিছুই জানেন। তাই ফলের চিন্তা না করে নিজের সৎ কর্ম করে যাওয়াই মানুষের প্রকৃত কর্তব্য। কর্মের ফল থেকে কেউই পালাতে পারে না। মানুষ যে কাজই করে তার ফল একদিন তাকে ভোগ করতেই হয়। সময়ের আগে বা শুধু ভাগ্যের জোরে কেউ কখনো নিজের প্রাপ্যের বেশি কিছু পায় না। সাধারণ মানুষ সবসময় মহান মানুষদের দিকে তাকিয়ে তাদের মতো হওয়ার চেষ্টা করে। তাদের আদর্শকে অনুসরণ করেই মানুষ নিজের জীবনকে উন্নত করতে পারে। তুমি পৃথিবীকে যেভাবে দেখবে, পৃথিবীও ঠিক সেভাবেই তোমার কাছে ধরা দেবে। খারাপ অভ্যাস, খারাপ চিন্তা এবং বাহ্যিক সৌন্দর্যের মোহ, এই সব কিছুতেই মানুষ আকৃষ্ট হয়ে পড়ে যখন সে নিজের ইন্দ্রিয়ের দাস হয়ে যায়। যেমন একটি ছোট প্রদীপের আলো গভীর অন্ধকার দূর করতে পারে, তেমনি মানুষের মনের অজ্ঞতার অন্ধকারও দূর হয়ে যায় যখন সেখানে ইতিবাচক চিন্তার আলো জ্বলে ওঠে। জ্ঞানের আলো একবার জ্বলে উঠলে অজ্ঞতার অন্ধকার নিজে থেকেই দূরে সরে যায়। ভগবত গীতার একটি বড় শিক্ষা হলো, মানুষের ওপর ভরসা করে নিজের ভরসা খুঁজতে যেও না। মনের সবচেয়ে বড় দুর্বলতা হলো অন্যের ওপর নির্ভর করা। এই নির্ভরতাই মানুষকে দুর্বল করে দেয় এবং নিজের ওপর বিশ্বাস কমিয়ে দেয়। অনেক মানুষ ভাবে, এই মানুষটি আমার ভরসা, বিপদে সে আমাকে সাহায্য করবে। কিন্তু কঠিন সময়ে দেখা যায় সেই মানুষরাই সবচেয়ে দূরে সরে যায়। তখন মানুষ একা এবং অসহায় বোধ করে। তাই পৃথিবীকে নয়, ঈশ্বরকে নিজের ভরসা বানাও। যখন সত্যিই কোনো বিপদ আসে, ঈশ্বর কোনো না কোনোভাবে কাউকে তোমার সাহায্যের জন্য পাঠিয়ে দেন। পৃথিবীর মানুষকে নিজের ভরসা বানিও না। যারা নিজেরাই ভরসা খুঁজছে, তারা কিভাবে তোমার ভরসা হবে? গীতার আরেকটি শিক্ষা হলো, রাগ মানুষকে ধ্বংস করে। রাগী মানুষের কোনো বন্ধু থাকে না, সবাই ধীরে ধীরে তার থেকে দূরে সরে যায়। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে জীবনের কোনো ক্ষেত্রই ঠিকভাবে সামলাতে পারে না। যদি তুমি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো এবং মন থেকে তাকে স্মরণ করো, তবে তিনি অবশ্যই কোনো না কোনোভাবে তোমাকে সাহায্য করবেন। ঈশ্বর তোমার কথা শুনবেন কিনা তা নির্ভর করে তোমার বিশ্বাস ও ভক্তির ওপর।
কারো ভালো করলে কখনো তা নিয়ে অহংকার করো না। যদি সাহায্য করে নিজেকে বড় দেখাও, তবে সেই ভালো কাজের মূল্য শূন্য হয়ে যায়। মনে রেখো, সাহায্য করার আসল শক্তি ঈশ্বরের, তুমি শুধু সেই কাজের একটি মাধ্যম মাত্র। রাগ করা অনেক সময় অর্থহীন, কারণ রাগের মাধ্যমে তুমি আসলে ঈশ্বরের তৈরি কর্মফলের নিয়মের ওপরই অবিশ্বাস প্রকাশ করো। মনের মধ্যে কখনো অকারণ সন্দেহ তৈরি করো না। সন্দেহ থেকে ভুল বোঝাবুঝি জন্মায়, আর সেই ভুল বোঝাবুঝি জীবনের সুখ নষ্ট করে দেয়। কেউ যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে, তবে তার বিচার করার দায় তোমার নয়। কর্ম এবং সময়ই একদিন তার সঠিক হিসেব করে দেবে। চিন্তা না করে সৎ কাজ করো, দান করো এবং ইতিবাচক চিন্তা করো। সবসময় নিজের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করো, কারণ এই মনই যদি নিয়ন্ত্রণে না থাকে, তবে সেটাই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে। জ্ঞান সবসময় বাড়াতে থাকো। জ্ঞান যত বাড়বে, তত মানুষের জীবন আলোকিত হবে। নিজের জ্ঞান অন্যদের সঙ্গে ভাগ করে নাও, যাতে তাদের জীবনও উন্নত হয়। একই মানুষকে বারবার সাহায্য করো না, যতক্ষণ না সে নিজে দাঁড়াতে শিখছে। কারণ সত্যিকারের সাহায্য হলো কাউকে এমনভাবে সাহায্য করা যাতে সে নিজেই নিজের শক্তিতে এগিয়ে যেতে পারে। যে মানুষ সব সময় ফলের আশায় কাজ করে, সে অনেক সময় কাজের মধ্যেই আটকে যায়। কিন্তু যে মানুষ নিষ্ঠা দিয়ে কাজ করে, সাফল্য একদিন নিজেই তার কাছে আসে। মনে রেখো, মানুষ জন্ম দিয়ে মহান হয় না, তার কর্মই তাকে মহান করে তোলে। পৃথিবী আর মানুষের আচরণ তোমার কাছে ঠিক তেমনই মনে হবে যেমনভাবে তুমি তাদের দেখতে চাও। ছোট বড়, আমার তোমার, আপন পর, এই সব ভেদাভেদ যদি মন থেকে মুছে ফেলতে পারো, তাহলে দেখবে পৃথিবীর সব কিছুই তোমার এবং তুমিও সবার হয়ে উঠবে। ফলের আশায় নয়, নিজের কর্তব্য ভেবে নিরন্তর কাজ করে যাও। মানুষই একমাত্র সত্তা যে নিজের জীবনকে সুন্দর ও সন্তুষ্টিতে ভরিয়ে তুলতে পারে। যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখতে পারে, ততক্ষণ কোনো দুঃখ তাকে সহজে বিচলিত করতে পারে না। শান্তি তখনই আসে যখন আমি করেছি এই অহংকারের আকাঙ্ক্ষা মনের ভিতর থেকে দূর হয়ে যায়। কোনো বস্তু, স্থান বা মানুষের প্রতি অতিরিক্ত আসক্তি একদিন মানুষের দুঃখের বড় কারণ হয়ে দাঁড়ায়। যে মানুষ অল্পতেই সন্তুষ্ট থাকতে পারে এবং সব সময় বেশি পাওয়ার লোভে পড়ে না, সেই মানুষই জীবনে সত্যিকারের শান্তি পায়। গীতার একটি বড় শিক্ষা হলো মনকে শান্ত রাখতে শেখো। অস্থির মন মানুষকে শুধু দুঃখ দেয়, আর শান্ত মন মানুষকে ভালোবাসা ও আনন্দ দেয়। আরেকটি শিক্ষা হলো কারো প্রতি অতিরিক্ত আসক্তি রেখো না। ইতিহাসে দেখা যায় অতিরিক্ত মোহ অনেক বড় বিপর্যয়ের কারণ হয়েছে। যখন মানুষ কোনো কিছু বা কারো প্রতি অন্ধ হয়ে পড়ে, তখন সে নিজের জীবনকেই জটিল করে তোলে। আধ্যাত্মিক জ্ঞানই মানুষের জীবনকে প্রকৃত শান্তির দিকে নিয়ে যেতে পারে। যত বেশি তুমি মানুষের কথায় মন দেবে, ততই নিজের উপর বিশ্বাস কমে যাবে। তাই অন্যের কথায় নয়, নিজের শক্তি ও বিশ্বাসে এগিয়ে চলো। জীবন খুবই সীমিত, যে কোনো মুহূর্তে অনেক কিছু বদলে যেতে পারে। তাই অতীতের দুঃখ নিয়ে বসে থেকো না, সেখান থেকে শিক্ষা নাও, বর্তমানকে ঠিক করো এবং ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তোলো। অযথা দুশ্চিন্তা করে লাভ নেই। নিজের কাজ করে যাও এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। কি হবে আর কি হবে না তা তাঁর ওপর ছেড়ে দাও। যত বেশি চেষ্টা করবে, ততই সাফল্যের পথ সহজ হয়ে উঠবে। নিজের উপর এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। প্রতিদিন ভালো কাজ করো, মানুষের উপকার করো এবং তাদের সঠিক পথ দেখানোর চেষ্টা করো। জ্ঞানী মানুষ ইন্দ্রিয়ের সুখে মত্ত থাকে না, সে জীবনের গভীর সত্যকে বোঝার চেষ্টা করে। যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালো হচ্ছে, আর যা হবে সেটাও ভালোই হবে। এই বিশ্বাস নিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাও। শুধু ধর্মগ্রন্থ পড়লেই লাভ নেই যদি সেই শিক্ষাগুলো জীবনে প্রয়োগ না করা হয়। বুদ্ধিমান হওয়া আর জ্ঞানী হওয়া এক নয়। অনেক সময় মানুষ বুদ্ধিমান হয়েও নিজের অহংকার ও কামনার কারণে ভুল পথে চলে যায়। ঈশ্বরের দৃষ্টিতে সব প্রাণী সমান।
সেখানে ছোট বড়, ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই। যে জ্ঞান শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে তার কোনো মূল্য নেই। সত্যিকারের জ্ঞান সেই যা সমাজ ও মানুষের উপকারে আসে। অযথা ভয় পাওয়ার কিছু নেই। আত্মা কখনো জন্মায় না, আবার কখনো মরে না, এটিই জীবনের চিরন্তন সত্য। মানুষের কর্মই তাকে ঈশ্বরের কাছে নিয়ে যায় অথবা ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। তাই সব সময় সৎ কর্ম করার চেষ্টা করো। যখন পৃথিবীতে অন্যায়, অহংকার ও অধর্ম বেড়ে যায়, তখন সেগুলো দূর করে ধর্ম প্রতিষ্ঠার জন্য ঈশ্বর নিজেই কোনো না কোনোভাবে পথ দেখান। যে মানুষ নিঃস্বার্থভাবে প্রয়োজন মতো অন্যকে সাহায্য করে, সেই দানই সত্যিকারের পবিত্র দান। যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, সে ইতিমধ্যেই ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যায়, কারণ তার মন শান্ত হয়ে যায় এবং সুখ দুঃখ, সম্মান অপমান তাকে সহজে স্পর্শ করতে পারে না। জীবনে নিজের কর্তব্য সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করাও এক ধরনের বড় সাধনা। আজকের পৃথিবীতে মানুষ অনেক সময় মানুষেরই শত্রু হয়ে উঠেছে। ব্যবসা, সম্পর্ক, সমাজ, সব জায়গায় প্রতিযোগিতা আর স্বার্থ এত বেড়ে গেছে যে মানুষ মানুষকেই ক্ষতি করতে শুরু করেছে। মানুষ একে অপরের সুখ কেড়ে নিচ্ছে, অন্যের সুযোগ কেড়ে নিচ্ছে। সবাই মানুষ হলেও অনেক সময় মানবিকতা দেখা যায় না। একবার এক ভিখারি এক ধনী ব্যবসায়ীর বাড়িতে এসে জল চাইল। সে বলল, আমি অনেক দূর হেঁটে এসেছি, খুব তৃষ্ণা পেয়েছে, একটু জল দিন। ব্যবসায়ী বলল, এখন এখানে কাজের লোক নেই, সে এলে জল দেবে। ভিখারি আবার বলল, আমি খুব কষ্টে আছি, শুধু এক গ্লাস জল দিলেই আমি চলে যাব। ব্যবসায়ী আবারও একই কথা বলল, কাজের লোক এলে সে জল দেবে। তখন ভিখারি শান্তভাবে বলল, আপনি নিজেই একটু মানুষ হয়ে যান না কেন? কিছুক্ষণের জন্য হলেও মানুষ হয়ে যান। আজকের পৃথিবীতে অনেক সময় এমনই অবস্থা। মানুষ আছে, কিন্তু মানবিকতা খুব কম দেখা যায়। এই কারণেই বর্তমান যুগকে অনেকেই স্বার্থের যুগ বলে। আজ অনেক সময় মানুষ একে অপরের সঙ্গে সম্পর্ক রাখে শুধু নিজের স্বার্থের জন্য। গীতার আরেকটি শিক্ষা হল, নিজেকে কখনো কারো কাছে অসহায় বা নির্ভরশীল করে তুলো না। কারণ যতক্ষণ তুমি কারো ওপর নির্ভরশীল না হবে, ততক্ষণ কেউ তোমাকে আঘাত করতে পারবে না বা তোমার সুযোগ নিতে পারবে না। যেদিন তুমি কারো ওপর অতিরিক্ত নির্ভর করতে শুরু করো, সেদিন থেকেই সে তোমার উপর প্রভাব বিস্তার করতে শুরু করে। ধীরে ধীরে তুমি তার অধীন হয়ে পড়ো। অনেক সময় দেখা যায় মানুষ নিজের কাজের জন্য অন্যের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ে যে তাকে সব অন্যায় সহ্য করতে হয়, কারণ সে জানে সেই মানুষটিকে ছাড়া তার কাজ চলবে না। কিন্তু যখন মানুষ বুঝতে পারে যে তুমি নিজের কাজ নিজেই করতে পারো এবং তোমার সামনে আরও অনেক সুযোগ আছে, তখন সে আর তোমাকে সহজে কষ্ট দিতে পারে না। ধরো, তুমি কোথাও চাকরি করছো, যদি বস ভুল করেও তোমাকে কষ্ট দেয় আর তুমি সব চুপচাপ সহ্য করো, তবে বুঝতে হবে তুমি তার উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েছ, আর সেই কারণেই সে তোমার সুযোগ নিচ্ছে। একই কথা পরিবার বা সম্পর্কের ক্ষেত্রেও সত্যি। যদি তুমি কারো উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ো, তাহলে সে অনেক সময় তোমাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইবে। অনেক মানুষ অন্যকে নিজের নিয়ন্ত্রণে রাখতে আনন্দ পায়। তারা চায় না তুমি নিজের শক্তিতে এগিয়ে যাও। তুমি যদি প্রতিভাবান হও বা জীবনে বড় কিছু করার চেষ্টা করো, তখন অনেকেই তোমাকে থামানোর চেষ্টা করবে। তারা চাইবে না তুমি তাদের থেকে এগিয়ে যাও। তাই মনে রেখো, অতিরিক্ত নির্ভরশীলতা মানুষের স্বাধীনতা কেড়ে নেয় এবং তাকে মানসিকভাবে দুর্বল করে তোলে। জীবনে অনেক দুঃখের মূল কারণ হলো, যাদের ওপর আমরা বেশি নির্ভর করি তারাই অনেক সময় আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। মানুষের সবচেয়ে বড় নির্ভরতা অনেক সময় শরীর বা কাজের নয়, বরং মনের নির্ভরতা। মানুষ চায় কেউ তাকে ভালোবাসুক, তার খোঁজ নিক, তার পাশে থাকুক। এই একাকিত্বের ভয় থেকে অনেক সময় মানুষ এমন সম্পর্ক গড়ে তোলে যেখানে অন্যরা তার আবেগের সুযোগ নিয়ে তাকে সারা জীবন কষ্ট দেয়। তাই মনে রেখো, পৃথিবীতে বাবা মা ছাড়া এমন মানুষ খুবই কমই আছে যারা নিঃস্বার্থভাবে তোমার জন্য ভাববে। সেজন্য জীবনে কাউকে নিজের দুর্বলতা বানিও না। গীতার আরেকটি শিক্ষা হলো, ব্যর্থতার ভয়ে চেষ্টা করা বন্ধ করে দিলে কখনো বড় সাফল্য পাওয়া যায় না।
রাগ থেকে বিভ্রান্তি জন্মায়, বিভ্রান্তি বুদ্ধিকে অস্থির করে তোলে। যখন বুদ্ধি অস্থির হয়ে যায় তখন মানুষের বিচার শক্তি নষ্ট হয়ে যায়, আর বিচার শক্তি নষ্ট হয়ে গেলে মানুষ নিজেরই ক্ষতি করে বসে। বড় সাফল্যের দরজা খুলতে 5টি চাবি লাগে। 1. ইতিবাচক চিন্তা। 2. একাগ্রতা। 3. সত্যিকারের নিষ্ঠা। 4. দৃঢ় সংকল্প। 5. নিরন্তর চেষ্টা। নিঃস্বার্থভাবে কাজ না করে শুধু ফলের আশা করলে মুক্তি বা শান্তি পাওয়া যায় না। যখন মানুষ নিজের ইন্দ্রিয়ের দাস হয়ে যায় তখন কামনা, অলসতা এবং লোভ তার মনকে দখল করে ফেলে। কেউ পরাজিত মানুষ বা বিপদে পড়া মানুষের সাহায্য করে না। কেউ যদি একটু সফল হয় তাহলে কেউ তার সাথে সুখী থাকে না। এজন্য নিজের দুঃখ কাউকে বলো না, আর নিজের সুখ কাউকে দেখিও না। মানুষের খাবার সবসময় সত্যিক এবং সুষম হওয়া উচিত। যে মানুষ খাবার সম্পর্কে বোঝে না, কত খেতে হয়, কোথায় খেতে হয় আর কিভাবে খেতে হয়, সে কখনো ঈশ্বরকে পেতে পারে না। যে বোকার মতো মানুষ অজস্র ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করলাম ভান করে, কিন্তু তার মনেই ইন্দ্রিয়ের বস্তু নিয়ে চিন্তা করে, সে কখনো সফল হতে পারে না। যাকে ফালস চড়ি বলা হয়, অর্থাৎ তামা, সে পুরুষদের রীতিনীতি মেনে চলে না, পৃথিবীর চক্রের নিয়ম মেনে চলে না, অর্থাৎ তার কর্তব্য পালন করে না। সে ইন্দ্রিয়ের আনন্দে মগ্ন থাকে। পাপী মানুষ বৃথা জীবন কাটায়, কিন্তু যে মানুষ আত্মার আনন্দ পায়, আত্মায় সন্তুষ্ট থাকে, তার জন্য কোনো কর্তব্য থাকে না। এখানে আত্মার অর্থ হল সবচেয়ে বড় সত্য, এবং যে মানুষ সত্যকে শুধুমাত্র সত্য হিসেবে বুঝতে পারে, সে সুখী থাকে এবং সত্যে থাকে, তার জন্য কোনো কর্তব্য থাকে না। কিন্তু এমন একজন মহান মানুষ 1 কোটি মানুষের মধ্যে একটাই। এই পৃথিবীতে সেই মহান মানুষের কোনো বিশেষ উদ্দেশ্য নেই। কাজ করা বা না করা কোনোটার কোনো মানে নেই, আর সব জীবের মধ্যে স্বার্থপরতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এর সহজ অর্থ হলো, যে কেউ ঈশ্বরকে পেয়েছে সে আর অন্য কোনো কাজ কেন করবে? যারা জ্ঞানী, যারা ঈশ্বরের সত্য জানতে পেরেছে, তাদের দায়িত্ব হয়ে যায় তাদের কাজ সম্পূর্ণ করা। তাই সেই জ্ঞানী গুণ সম্পন্ন মানুষদের জন্য এটা গুরুত্বপূর্ণ যে এমন একটা উদাহরণ গড়ো যাতে সবাই অনুপ্রেরণা পায় তাদের কাজ ঠিকমতো করার জন্য। তামসিক গুণ সম্পন্ন মানুষরা অলস হয় বা ঘুমিয়ে থাকে। রাজসিক গুণ সম্পন্ন মানুষরাও একই রকম কাজ করে। রাজসিক গুণ সম্পন্ন মানুষরা প্রতিটা কথাবার্তায় সাহস দেখানোর চেষ্টা করে, কিন্তু জ্ঞানী মানুষরা জানে তাদের গুণই তাদের কাজ করাচ্ছে। আর যারা অজ্ঞ, তারা ভেবে বসে তারা সব কিছু করছে। সময় এলে সেই সব সম্পর্কগুলোকে তুলে ফেলো গভীর সাগরে, যেগুলো স্বার্থপরতা আর অহংকারের গন্ধ ছড়ায়। যদি সত্যি তোমার জীবন বদলাতে চাও, তাহলে প্রথমেই তোমাকে মন বদলাতে প্রস্তুত হতে হবে। কারণ তোমার মন যেমন হবে তেমনই তুমি। তোমার চিন্তা ভাবনাও ঠিক তেমন থাকবে, আর তোমার জীবনও তোমার চিন্তার মতোই হবে। যা যাক যেতে দাও, আজ থেমে গেলেও কাল চলে যাবে। যতটা সহজ সরল এবং কোমল হৃদয়ের হবে, ততটাই চালাক আর বিশ্বাসঘাতক মানুষ তোমাকে তাড়িয়ে দেবে। জীবনে সব কিছু ফিরে পাওয়া যায়, কিন্তু সম্পর্ক আর সময়ের সঙ্গে হারানো বিশ্বাস আর ফিরে পাওয়া যায় না। শুধু তাদের বিশ্বাস করো যাদের পাশে থাকার যোগ্যতা আছে। এমনকি বাহকেরাও কিছু সময়ের জন্যই সাপোর্ট দেয়। সত্যি মানুষের ওপর ঠিক ততটাই বিশ্বাস রাখো যতটা করো। যদি আমাকে ওষুধ খেতে দাও, নিশ্চয়ই একটু তেতো লাগবে, কিন্তু তোমার জন্য উপকার হবে। যাদের তুমি কাছে পেয়েও কখনো তোমার কাছে আসার কদর করেনি, তাদের থেকে দূরে থাকাই ভালো। বড় মানুষ সে যিনি ছোটদের কষ্ট বুঝতে পারেন। কে কি করছে, কিভাবে করছে, কেন করছো সেটা বুঝতে পারেন। তুমি যত দূরে থাকবে এসব থেকে, ততই ভালো থাকবে। প্রতিটা সম্পর্কের একটা সীমানা থাকে, কিন্তু আত্মসম্মানের ব্যাপারে সব সম্পর্ক শেষ করাই ঠিক। সকাল শুভ হোক। ঘুম মানুষের মনোভাব প্রকাশ করে। ঘুম আমাদের দুর্বল করে দেয়। যারা তাদের লক্ষ্য অর্জন করে তারা কখনো দেরি করে ঘুমায় না। সাহায্য একটা এমন জিনিস, তুমি যদি করো মানুষ ভুলে যায়, আর যদি না করো মানুষ মনে রাখে। একজন মানুষকে সব সময় 2 ধরনের মানুষ হারায়। একজন তার পরিবারের কেউ, আর একজন তার নিজের পছন্দের কেউ। বোকা মানুষ শুধু নিজের ক্ষতি করে না, তার সাহায্যকারীকেও ক্ষতি করে। তোমার জীবন এত ব্যস্ত করে ফেলো যে আফসোস, দুঃখ, ঘৃণা আর ভয়কে সময় না দাও। কেউ তোমার বিশ্বাস ভঙ্গ করলে তাকেও ধন্যবাদ দাও। এটা আমাদের শেখায় বিশ্বাস ভেবে করতেই হয়। যদি জীবনে সুখ আর শান্তি চাও,
তাহলে নিজের সমস্যা আর সমালোচনার কাছে হার মানো না। জন্মগত সম্পর্ক হলো প্রকৃতির উপহার, কিন্তু নিজের তৈরি করা সম্পর্ক তোমার আসল সম্পদ। ওগুলোকে কারো সাথে ভালো করে রক্ষা করো। কারো ভালো মন্দ বিচার করার আগে নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট আর ন্যায্য করে নাও। নিজের দুর্বলতা কাউকে বলো না, কারণ অনেক সময় মানুষ অন্যের দুর্বলতা কাজে লাগায়। কখনো না। জীবনে দুই ধরনের মানুষকে ভুলে যাও, একজন যিনি তোমাকে কষ্ট দিয়েছে, আর দ্বিতীয়ত যিনি তোমাকে বিপদের সময় সাহারা দিয়েছে। প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন, মন ছোট করো না, আমি তোমার পাশে থাকব যখন তোমার নিজের লোকেরা তোমার পিঠ দেখাবে। কারো সামনে এতটা মাথা নৌও না যে তারা তোমাকে হারানো মনে করতে শুরু করুক। তখনই মানুষ তোমার মূল্য বুঝবে। তুমি এটা করবে যখন শিখবে তাদের উপেক্ষা করতে, যেমন তারা করে। দীপকের জীবন পুজো করার যোগ্য নয়, কারণ সে জ্বলে, বরং কারণ সে অন্যদের জন্য জ্বলে। সে অন্যদের নিয়ে ঈর্ষান্বিত হয় না। সফলতা আর ব্যর্থতা দুইটাই জীবনের একটা অংশ, দুইটাই স্থায়ী না। জীবনের অর্ধেক সমস্যা শেষ হয়ে যাবে যদি মানুষ একে অপরের কথা না বলে, একে অপরের সঙ্গে কথা বলতে শেখে। এমন কাউকে বিশ্বাস করো যে তোমাকে ঠকালে সে নিজেই কষ্ট পায়, আর এমন কাউকে ভালোবাসো যে তার মনে সব সময় তোমাকে হারানোর ভয় থাকে। 4টি বেদের অর্থ জানাটা জরুরি নয়, কিন্তু বোঝাপড়া, দায়িত্ব, বিশ্বাস আর সততার মানে জানলে জীবন অনেক অর্থপূর্ণ হয়ে উঠবে। সমবুদ্ধিমান ব্যক্তি এ জগৎ থেকে পুণ্য পাপ দুটোই ত্যাগ করে, মানে সে এগুলো থেকে মুক্তি পায়। তখন তোমার বুদ্ধি মোহের কুয়াশা পার হয়ে যাবে। যখন তুমি, হে অর্জুন, এ জগৎ আর পরলোকের সব সুখ থেকে রিনান্সিয়েশন পাবে, যেটা তুমি শুনেছ, যখন একজন মানুষ পুরোপুরি তার মনের সব বাসনা ত্যাগ করে এবং আত্মার মধ্যে আত্মার প্রতি সন্তুষ্ট থাকে, তখন তাকে পৃথিবীতে অবস্থান করা ব্যক্তি বলা হয়। যার মনের মধ্যে থাকে দুঃখ পেয়েও টেনশন নেই, যিনি সুখ পেয়ে ইচ্ছা থেকে পুরোপুরি মুক্ত, যার কাম, ভয় আর ক্রোধ সব ধ্বংস হয়ে গেছে, এমন সাধুকে বলা হয় স্থির মনোভাবের মানুষ। ঠিক কচ্ছপের মতো সব দিক থেকে অস্থির হয় না। যেমন মানুষ তার শরীরের সব অঙ্গ একত্র করে রাখে, তেমনি যখন কেউ তার ইন্দ্রিয়গুলো সব দিক থেকে ইন্দ্রিয়ের বস্তু থেকে সরিয়ে নেয়, তখন তার বুদ্ধি স্থির হয়। বুঝতে হবে কাকে, কখন আর কতটুকু কথা বলতে হবে। যদি এটা বুঝতে পারো, তাহলে তোমার জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে। চনাকি বলেন, জীবনে যদি কখনো সুযোগ পাও, কাউর রথচালক হওয়া স্বার্থপরতা নয়। ধর্মে ভরা হৃদয় ধর্মের উপদেশ দেয়, আর অবৈধতায় ভরা হৃদয় অবৈধতার পথ দেখায়। মানুষ অসুখী হয় না কারণ সে ঈশ্বরে বিশ্বাস করে না, মানুষ অসুখী হয় কারণ সে ঈশ্বরে বিশ্বাস করে না। সময় এলে সবাই পায়, আগাম আকাঙ্ক্ষাই দুঃখের কারণ। কারো প্রতি সত্য ভালোবাসা থাকা হলো পবিত্রতা আর ঐশ্বর্যের চিহ্ন। যা হয়েছে তাতে তোমার কোনো অংশ নেই, তাই তোমার সব ঝামেলা একদম বৃথা। সব কিছু আমার থেকে শুরু হয় আর আমার দিকেই শেষ হয়। ইন্দ্রিয় থেকে পাওয়া সুখ আসল সুখ নয়। ইন্দ্রিয়ের আনন্দ প্রথমে মধুর লাগে, কিন্তু পরে সেটাই তোমাকে ধ্বংস করে দেবে। কণহা বলছে, হে মানুষ, তুমি তোমার জীবন অর্থপূর্ণ করতে পারো, কিন্তু এর জন্য তোমাকে আমার সুরক্ষায় আসতে হবে। যদি আমার কথা তোমার অদ্ভুত লাগে, তাহলে তোমার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এখন তুমি আমার মতো বিষয়গুলো দেখো না। একবার যদি তুমি আমার উপর বিশ্বাস করো, তখন তুমি জীবনে কখনো হতাশ হবে না। যে আমার উপর বিশ্বাস রাখে, আমি তাকে কখনো ছাড়ি না। আমার ভক্তদের যারা বিশ্বাসঘাতকতা করে, তাদের জন্য আমি সবচেয়ে বড় শত্রু। যদি কেউ আমার ভক্তকে একবারও ঠকায়, আমি তাকে অনেক জন্ম পর্যন্ত বাঁচাই না। আমি প্রতিটি হৃদয়কে মন্দিরের মতো দেখি। যত বেশি সুন্দর হৃদয়, আমি ততক্ষণ সেখানে থাকি। শ্রী ভগবান বলেন, এই পৃথিবীতে তুমি একমাত্র আমি তোমাকে ভালোবাসি। সবার উপর বিশ্বাস করো, কিন্তু কাউকে সম্পূর্ণভাবে বিশ্বাস করো না। যদি বিশ্বাস করতে হয়, শুধু ঈশ্বরের ওপর বিশ্বাস করো। যখন তুমি শুরু করবে, স্বাভাবিকভাবেই তুমি ব্যর্থ হতে পারো। কখনো কখনো পড়তেই হতে পারে, কিন্তু তাই বলে তোমাকে ওই কাজটা থেকে বিরত থাকতে হবে না। একটা সময় আসবে যখন তুমি পারফেক্ট হয়ে যাবে আর তোমার সব কাজ সফল হবে। এই কাজে আমি সবসময় তোমার পাশে থাকব। ছোট বড় সব কাজে তোমাকে সমর্থন করব। তুমি যাই করো, করো তোমার মন থেকে, তবে বিনয় নিয়ে, সাদাসিধে ভাব নিয়ে, অহংকার ছাড়া। এই পৃথিবীতে আসার তোমার প্রধান উদ্দেশ্য হলো এখান থেকে মুক্তি পাওয়া। শুধু সেই মানুষই মুক্তি পেতে পারে যে নির্ভরযোগ্য কাজে দৃঢ় সংকল্পে লেগে থাকে এবং সুখ দুঃখ দুটোই সমানভাবে বহন করে। মানুষ তার অন্তর্শক্তির কথা শুনতে পারে, সে আমার সাথে কথা বলতে পারে আর আমাকে দেখতে পারে। যে মানুষ আমাকে সবকিছুর মধ্যে দেখে আর আমার অস্তিত্বের অনুভূতি অনুভব করে, সে আমার প্রকৃত ভক্ত।
আমি এমন ভক্তদের ভালোবাসি, আর তার মতো কেউ নেই। যে কেউ শতাব্দী ধরে ছিল না, আর ভবিষ্যতেও কেউ থাকবে না। এখানে কিছুই স্থায়ী নয়। আমি সবার বাড়িতেই বাস করি। আমার শক্তি সমানভাবে সবার মাঝে ছড়িয়ে আছে। যে আমাকে চিনবে, আমি তাকে ভক্তির সার প্রদান করি। আমি এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী। যদি তুমি সত্যি মন দিয়ে আমাকে আরাধনা করো, আমি তোমাকেও শুদ্ধ করে দেব। যে কথা শুনেছ তা বিশ্বাস করো না। কেউ তাদের বিবেক দিয়ে আমাকে নিজের করে নেয়, কেউ জ্ঞান দিয়ে, কেউ কর্ম দিয়ে। তুমি যেই রূপে যোগের মাধ্যমে আমাকে পেতে চাও, সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছার ওপর। আমি যেই রূপে তোমাকে ডাকবে, সেই রূপে হাজির হব। তোমাকে সব সময় আমার প্রতি মনোযোগী থাকতে হবে। আমাকে আরাধনা করতে হবে। যা কিছু করো আমার কথা মনে রাখতে হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমার জন্য আছি। তুমি আমার ভালোবাসা হয়ে থাকবে। যারা ভালোবাসাকে বাজে কথা বলে তারা বোকার মতো। ভালোবাসাই এই পৃথিবীর মূল। এ থেকেই পৃথিবী তৈরি। সম্পর্কের মধ্যে নিয়মিত দূরত্ব থাকা উচিত। সম্পর্ক গড়ে তোলে যোগাযোগ, আর দূরত্ব ভাঙে সম্পর্ক। মানুষ তার বিশ্বাসে গড়ে, কারণ সে হয় যা সে বিশ্বাস করে। শ্রীকৃষ্ণ বলে, ধর্মের জন্য লড়তে শিখো, অন্যায়ের বিরুদ্ধে শত্রু হতে শিখো, আর প্রিয়জনের জন্য আত্মত্যাগ করতে শিখো। সত্য সবসময় তেলের ফোঁটার মতো। যতই মিথ্যার জল মেশাও, তা সবসময় ওপরে ভাসবে। কখনো খুশিতে কাউকে অঙ্গীকার দিও না, রাগে উত্তর দিও না, দুঃখে সিদ্ধান্ত নিও না। একজন মানুষ লাখো কিছু জানলেও, অথবা সে হয়তো গোটা জগৎ জানে, কিন্তু যদি সে নিজেকে না জানে, তাহলে সে অজ্ঞ। মানুষ তোমার কাজ করে দিলে তোমাকে প্রশংসা করবে, আর তোমার সাথে সম্পর্ক গড়তে চাইবে। কিন্তু যদি তুমি তাদের আচরণ সত্যি ধরে নাও, তাহলে ফাঁদে পড়ে যাবে। ভবিষ্যতে কেবল তোমার ক্ষতি হবে। প্রায়ই তোমার ক্ষতি করে তোমার নিজের মানুষরাই, যারা তোমার হৃদয়ের খুব কাছে থাকে। এটা গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, কারণ মহাভারতের যুদ্ধ ছিল অপরিচিতদের মধ্যে নয়, একই পরিবারের মধ্যে। তুমি কারো সাহায্য করো কি না হোক, কখনো কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত দিও না, কারণ কারোর হৃদয় তোমার কারণে যন্ত্রণায় ভরে উঠলে সবসময় মনে রেখো, একদিন সেই ব্যথা তোমারও হবে। কিছুই অতিরিক্ত করো না, কারণ যে কোনো জিনিসের অতিরিক্ততা কেবল তোমার ক্ষতি করবে। তাই জীবনটা সুষমভাবে কাটানো উচিত। যে কেউ তোমার সাথে অন্যায় বা পাপ করে, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তুমি যদি তাকে সহ্য করো, সে তোমার ওপর আরও অন্যায় করবে, আর তুমিও তার প্রতি আরও কিছু করবে। এতে বড় পাপের অংশীদার হয়ে যাবে। তাই বুদ্ধিমান মানুষকে উচিত নিজের ওপর ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো শেখা। জীবনে কখনো অন্যদের মতো করো না, সবসময় নিজের জন্য যা সঠিক তা করো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের রক্ষা করে না বা নিজেকে রক্ষা করার চেষ্টা করে না, এমন কাউকে ঈশ্বরও রক্ষা করেন না। নিজের মূল্য বুঝতে না পারা মানুষকে কেউ গুরুত্ব দেয় না। খারাপ মানুষ কখনো তার মন্দ কাজ ছাড়ে না। তুমি যতই তার সাথে ভালো ব্যবহার করো না কেন, ভালো হলেও সে তোমাকে নিশ্চয়ই কষ্ট দেবে। তাই তাকে যেমন সে তেমনই ভাবা উচিত। একজন ব্যক্তি যে সময়কে সম্মান করে না, এমন মানুষকে সময়ও কখনো সম্মান করে না। আর এমন মানুষ কখনো জীবনে সুখ, শান্তি ও সফলতা পায় না। সঙ্গ মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। ভালো মানুষ যদি মন্দ মানুষের সঙ্গেই থাকে, একদিন সে নিজেও মন্দ হয়ে যাবে। তাই সব সময় ভালো মানুষের সঙ্গেই থাকো। এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া কাউকে কখনো নিজের মনে করো না। বুঝে নাও, এখানে তোমার কেউই তোমার নয়। কারণ যখন পৃথিবীর সব রাস্তা বন্ধ হয়ে যাবে, ঈশ্বরের কাছে যাওয়ার পথ সব সময় খোলা থাকবে। যে মানুষ সব সময় সন্দেহ করে, সে কখনো শান্তি পেতে পারে না। সে এই জগতে ধন সম্পদ, সমৃদ্ধি বা খ্যাতি অর্জন করতে পারে না। পরকালে স্বর্গ পায় না, কারণ যতক্ষণ একজন মানুষ কোনো বিষয়ে সন্দেহ করে থাকে, সে সেই বিষয়ে সফল হতে পারে না। তাই সন্দেহ বন্ধ কর অর্জুন। তোর কষ্টটা কি? হ্যাঁ, তুই কি আনলি, কি হারিয়েছিস, কি সৃষ্টি করলি, কি নষ্ট হলো, এখান থেকে কি নিলি, কি দিলি এখানে। আজ যা তোর, কাল কেমন হবে? কিছু একটা যুগের ব্যাপারই হবে, কারণ পরিবর্তনই পৃথিবীর নিয়ম। আর সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীও বদলায়। সবকিছুই পরিবর্তনের নিয়ম মেনে চলে। লর্ড শ্রীকৃষ্ণ বলেন, কর্মযোগই একমাত্র যোগ, যার মাধ্যমে আমরা আমাদের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারি।
কর্মযোগ আমাদের আত্মজ্ঞানকে জাগ্রত করে। এরপর আমরা শুধু আমাদের বর্তমান জীবনের লক্ষ্যই অর্জন করি না, বরং পরকালে আমাদের অগ্রগতির একটি পূর্বাভাসও পেতে পারি। এই যোগে কর্মের মাধ্যমে ঈশ্বরকে লাভ করা হয়। ভাগবত গীতায় কর্মযোগকেই সেরা বলে বিবেচনা করা হয়েছে। এই যোগ গৃহস্থ ও পরিশ্রমী মানুষের জন্য বেশি উপযোগী। কর্মযোগ শিক্ষা দেয়, অর্থাৎ কাজ করো কাজের জন্যই, কোনো আসক্তি ছাড়াই কাজ করো। কর্মযোগী কাজ করে কারণ সে কাজ করতে ভালোবাসে, আর এর বাইরে তার কোনো উদ্দেশ্য থাকে না। কর্মযোগী কাজ ছাড়ে না, সে শুধু কাজের ফল ছাড়ে, আর কাজ থেকে উৎপন্ন দুঃখ থেকে মুক্ত হয় না। এই পৃথিবীতে তার অবস্থান একজন দাতার মতো। সে কখনো কিছু পাওয়ার চিন্তা করে না। সে জানে সে দিচ্ছে এবং বিনিময়ে কিছু চায় না। তাই সে কর্মফলের কারণে হওয়া কষ্টের ফাঁদে পড়ে না, ত্যাগ করে। সেকুলার কাজ করাও যেন পূজার মতো হয়ে ওঠে। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা ব্রহ্মা থেকে আলাদা। তাই কাজের ধরন যাই হোক না কেন, নিঃস্বার্থ কাজ সবসময় ঈশ্বরকে নিবেদিত। পুনর্জন্মের কারণ হলো কামনা, সন্দেহ বা অসম্পূর্ণ ইচ্ছা। একজন কর্মযোগী তার কাজের ফলাফলকে নিয়ে মগ্ন হয় না, তাই তার কোনো